আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি নিয়েছি কিছু পরিমাণে পেপারoni। হ্যাঁ, এটা ক্যাপসিকাম বলা হয় ইংলিশে। তো যাই হোক, আমাদের বাংলাদেশে এটাকে ক্যাপসিকাম নামে চিনে। তো এইটা আজকে আমি এটাকে গ্রিল করব এবং ফ্রিজার করব। তো এটাকে কিভাবে ডিপ করে রাখা হয়, ঠিক আছে, সেই প্রসেসটা আমি দেখাবো। প্রথম অবস্থা আমি গ্রিল করব এবং তারপরে আমি এটাকে ডিপ করব। তো ডিপ করার জন্য কিভাবে প্রস্তুত করতে হয় সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো রেস্টুরেন্টে অনেকেই আছে, ঠিক আছে, এটা এইভাবে ডিপ করে থাকে, কিন্তু এটা হয়তো বা বাসার যে লোকজন আছে তারা জানে না, বা অনেক রেস্টুরেন্ট তারা জানে না। তো আমি আপনাদের সহজ পদ্ধতিতে আমি কিভাবে ডিপ করা হয় সেই প্রসেসটা আমি দেখাবো। তো যাই হোক গাইস, আমি একটা ইতালিতে রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় আছি। তো সেই অবস্থা থাকা সত্ত্বেও আমার চিন্তা ভাবনা ছিল যে আমি সুন্দর একটা প্রসেসের মাধ্যমে আমি আপনাদের সবকিছু দেখাবো A to Z। তো যাই হোক, এটা হচ্ছে এক বল পেপারoni নিলাম। ক্যাপসিকাম ইতালিয়ান ভাষায় পেপারoni বলা হয়। তো আমি ক্যাপসিকাম নিলাম। তো এখন এটাকে কাটবো। তো গাইস, কিভাবে কাটবেন আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি, কেমন? তো গাইস, প্রথম অবস্থায় আপনারা এই যে এই যে এভাবে রাখলাম। রাখার পরে এইভাবে আমি ঠিক মাছ বরাবর থেকে কেটে দিলাম, ঠিক আছে। তো কাটার পরে দেখবেন যে এই যে এটার যে বোটাটা, হ্যাঁ, এটা যে দেখা যাইতেছে অর্ধা অর্ধি। তো এটাকে আস্তে এইভাবে গোল করে এইভাবে কেটে দিবেন, হ্যাঁ। কেটে দিয়ে, কারণ এইটা আমাদের দরকার নাই। এই যে দেখছেন, এই যে গাইস, এটাকে আমি তুলে ফেললাম। তারপর এই যে খালি জিনিসটা, তো এটাকে কিভাবে পারবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এটাকেও ঠিক সেম ভাবে এটাকে তুলে ফেলবেন। এই যে তুলে গেছে, দেখছেন? তো যাই হোক, তারপরে তোলার পরে এটাকে আমি কাটবো এখন। এই যে দেখেন, ঠিক সেম এইভাবে একটু চিকন চিকন করে, যেহেতু আমি ডিপ করবো, হ্যাঁ, সেহেতু আমি এটাকে চিকন চিকন করে কাটতেছি। তো একে একে করে আমি সবগুলাকে আমি কেটে নিচ্ছি। তো গ্যাস, খুব চিকন চিকন করে আমি কেটে নিলাম, দেখছেন গ্যাস? এটা হচ্ছে লাল। হ্যাঁ, কালারটা হচ্ছে লাল। আমার কাছে দেখতে খুব চমৎকার লাগে, আসলে দেখতে খুব ভালো লাগে লাল গুলা। তো যাই হোক, এই যে আরেকটা নিয়েছি লাল রাইস, এটাকে আমি কেটে নিই। এই যে ঠিক সেম ভাবে, সেম প্রসেসে এই যে আমি এটার বোর্ডটাকে তুলে নিলাম। হ্যাঁ, এই যে বোর্ডটা শেষ। তারপরে আবার এই যে এটাকে আমি তুলে নিলাম। তো আবার ঠিক সেম ভাবে আমি কাজ করি। তো এটা কাটা হয়ে গেল গাইস, দেখছেন? তো আপাতত আমি একটা বাস্কেটে রাখতেছি কাটার পরে। এর পরবর্তীতে আমি ফড়ানোর প্রসেসটা করবো। এই যে গ্যাস, আবার নিলাম একটা সবুজ একটা, দেখেন গ্যাস কত সুন্দর কালারফুল। হ্যাঁ, অনেক সময় বেশি দিন ফ্রিজে রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো আমার এটা যেটা ফ্রেশ, তো এটা তাজা আছে, এখনো কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন guys। তো আপনারা আইনে বাইরে বেশিক্ষণ রাখবেন না, ফ্রিজে রাখবেন, তাহলে ওটা ভালো থাকবে। ইতালিতে কিন্তু 1 কেজি পেপারনির দাম হচ্ছে আহ 3 থেকে 4 ইউরো এর মধ্যেই। বাংলাদেশে আমি পেপারনি কিনেছিলাম এই ফরিদপুর থেকে। সেখানে হচ্ছে 1 কেজি পেপারনির দাম হচ্ছে হলো 600 টাকা, 600 থেকে 700 টাকা আল কিলো, ঠিক আছে, মানে 1 কেজি পেপারনির দাম। গ্যাস কত সুন্দর ভাবে যে কেটে নিলাম চিরল চিরল করে। হ্যাঁ, এটা কিন্তু গ্যাস কাঁচাও খাওয়া যায়, ঠিক আছে। বন্ধুদের খেয়ে খাবো, সমস্যা নেই। এই যে guys, আরেকটা নিয়ে নিলাম। ও, কত সুন্দর হয়ে গেছে।
তো বাংলাদেশে আসলে এগুলা রেয়ার। দেখেন গাইস, এটা এখন মনে হয় আমি যদি লাগাই, হ্যাঁ, এটা হয়তো উদ্ভিদ জন্ম নিবে নতুন করে। ঠিক আছে, অলরেডি যে গাইস এটা গ্রোথ হয়ে আছে। তো যাই হোক, তো আবার আমি ওটাকে কেটে দিলাম, কিছু করবো না। ঠিক সেম প্রসেস একইভাবে বোর্ডটাকে ফেলে দিলাম, এরপরে আবার কাটলাম। তো আরো একটা আছে গাইস, একটু বাটার স্প্রে দিলাম। বাটার স্প্রে দেওয়ার ফলে জিনিসটা একটু লাগিয়ে থাকলাম, কেমন। তো আমি এটার উপরে, ডিস্কটার উপরে রাখতেছি গাইস, সব বিবরণ এগুলো রাখতেছি এখানে গাইস। এবার এর ভিতরে আমি পেঁপে নেড়ু দিয়ে দিচ্ছি গ্যাস, ব্ল্যাক পেঁপে। হ্যাঁ, ব্ল্যাক পেঁপে দিচ্ছি, গোলমরিচ যেটাকে বলে সেটার উপরে। আমি একটু লবণ দিলাম গাইস, লবণ। হ্যাঁ, একটু লবণ দিয়ে আর ব্ল্যাক পেঁপে দিলাম। এবার আমি যে জিনিসটা দিব, অলিভা এক্সট্রা ভার্জিনা, যেটা অলিভের তেল আছে না গাইস, সেই অলিভের তেলটা আপনারা যদি এটা বাসায় না থাকে আপনারা চাইলে নর্মাল তেলও দিতে পারেন, সয়াবিন তেল ইউজ করতে পারেন। ঠিক আছে, অথবা সরিষার তেল ইউজ করতে পারেন, যেটা থাকে সেটাতে আপনি দিতে পারেন, সমস্যা নেই। তো গাইস, এখানে লবণ আর ব্ল্যাক পেপে, গোলমরিচের গুঁড়া যেটা, আর হচ্ছে হলো অলিও দিলাম। হ্যাঁ, তেল দিলাম। তো জয়তুনের তেল দিলাম। তো এটা দিলে একটু ঘ্রাণটা ভালো হবে, তো সেজন্য আমি এই জয়তুনের তেলটা ইউজ করলাম। এখন গাইস, এটা কিন্তু প্রস্তুত হয়ে গেল। এখন আমার দুইটা কাজ বাকি আছে, একটা হলো ফর্মটা আমি পাস করবো, হ্যাঁ, দিব গ্রিল করার জন্য। আর আরেকটা কাজ হচ্ছে পরবর্তীতে আমি ডিপ করার জন্য আমি কিভাবে রাখবো বা কিভাবে আপনারা রাখবেন আমি সেটা আপনাদের দেখাবো। ফর্ম, ঠিক আছে, এটাকে আমি এই যে রাখলাম, যেটা দিয়ে আমরা পিজা তৈরি করি, সেই ফর্ম হচ্ছে এটা। এক পাশ হওয়ার পর আমি দেখবো এটার অবস্থানটা কিরকম। এটার অবস্থানটা কিরকম হইলে আপনারা বুঝবেন যে এটা প্রস্তুত হয়ে গেছে, হ্যাঁ, গ্রিলটা পারফেক্ট হয়েছে। আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো গাইস, এই দেখেন, এরকম হইলে আপনি বুঝবেন যে এটা হয়েছে। হ্যাঁ, প্রথম অবস্থা আমি এক পাশ দিয়েছি 4 মিনিটের মতো, পরবর্তীতে দেখছি যে এটা হয় নাই পুরোপুরি। পরবর্তীতে আমি আরেকটা পাশ দিছি, আরো 4 মিনিট আমি ব্যয় করছি, টোটাল 8 মিনিট ব্যয় করার পরে আমার কালারটা এরকম আসছে গাইস। অনেকের বাসায় আছে বাক্স পণ্য যেটা সেটা থাকে, ঠিক আছে, তো সেটা মাধ্যমে আপনারা চাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে যেহেতু বড় পণ্য ছিল, সেহেতু আমি বড় পণ্যের মাধ্যমে আমি এটাকে প্রস্তুত করলাম। তো গাইস, এটা কালারটা কিন্তু এরকম হবে গাইস, ঠিক আছে, এই যে এরকম কালার হবে, এই যে পারমানেন্টলি, ঠিক আছে। তো এরকম হইলে আপনারা এটাকে নামাই ফেলবেন, নামানোর পরে
আমি দেখাই দিতেছি গাইস। তো আমার এখানে যে বড় পাতলা আছে, তো আমি এটাকে ভাগ ভাগ করে জায়গায় একটু হালকা স্প্রে মারবেন এখানে। এই যে বারের হুম বারের লাই একটু স্প্রে মারবেন, স্প্রে মাইরা তারপরে এই যে যাতে একটা আরেকটার সাথে না লাগে, তো সেইভাবে আপনারা দিবেন, কেমন রাখবেন। রাখার পরে আপনারা এটাকে কি করবেন জানেন, এটাকে আপনারা ডিপ করবেন। ডিপ করতে হবে কয়েক ঘন্টা, আমি সেটা বলে দিচ্ছি গাইস। এটাকে এইভাবে যাতে একটার সাথে আর একটা না লাগে, সেটা সেইভাবে রাইখা এইভাবে যে সুন্দরভাবে একটু পাতলা পাতলা করে রাইখা আপনারা এটাকে ডিপ ফ্রিজে রাইখে দিবেন পুরোপুরি 8 ঘন্টা, অথবা আপনি 12 ঘন্টা রাখতে পারেন। আমি আজকে রাখবো আর কালকে আমি এটাকে উঠাবো, ঠিক আছে। তাহলে দেখবো যেটা শক্ত হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের এখানে যেহেতু ডিপ ফ্রিজের অনেক পাওয়ারফুল, তো 4 ঘন্টা রাখলে আনা। বাংলাদেশের ডিপ তো আসলে অতটা পাওয়ারফুল না, তো সেই ক্ষেত্রে আপনারা, আমি সাজেস্ট করবো আপনারা 12 ঘন্টা রাখবেন। মানে আজকে যদি করেন পরবর্তী দিন মানে নেক্সট ডে, তৃতীয় দিন আপনারা এটাকে বের করবেন। তারপরে দেখবেন যে এর প্রত্যেকটা পার্ট বাই পার্ট অনেক শক্ত হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনি প্যাকেটিং করবেন, ঠিক আছে গাইস। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।